বাগবাজারের ব্যস্ত রাস্তা পেরিয়ে নীলাচলের মাছের কচুরির গন্ধ পাশ কাটিয়ে আপনি যেই গলিটায় ঢুকে পড়বেন, একটু কয়েক পা এগিয়ে এলেই আপনি এসে পৌঁছবেন এক ইতিহাসের দোরগোড়ায়। আমার সামনে যে বিশাল ম্যানশনটি দেখতে পাচ্ছেন, সেটি বাগবাজার বসুবাড়ির একটা ছোট্ট অংশ। 1878 সালে হাওড়ার দেউলপুরের বসু পরিবার এই বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং এই বাড়ি ভারত তথা বাংলার রাজনীতির বহু ইতিহাসের সাক্ষী, যাকে বাংলা ইংরাজিতে বলে হুজ হু। রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এই বাড়িতে নিজেদের পায়ের ধুলো রেখেছেন। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে ন্যাশনাল ফ্রন্ট গঠিত হয়, সেটিও এই বাড়ি থেকেই সেই বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ রাখিবন্ধন উৎসবের পদযাত্রা আরম্ভ করেন। গিরিশচন্দ্র ঘোষ এই বাড়িতে বহু নাটক অভিনয় করেছেন। এমনকি নবাব ওয়াজিদ আলী শাহ লখনৌ থেকে বিতাড়িত হওয়ার পর যখন কলকাতার মেটিয়াবুরুজে বসবাস করেন, একটি নাটক দেখতে তিনিও আসেন। এই বাড়ি প্রায় 22 বিঘা জায়গা নিয়ে সেই সময় তৈরি ছিল। বর্তমানে শুধু বাড়িটিই দাঁড়িয়ে আছে এবং তাও প্রায় ভগ্নদশা। কথিত বাড়ির ওপরে যে নাট মন্দির ঠাকুর দালান, তার ওপরে কালীঘাটের পটচিত্র পুরো অঙ্কিত ছিল। এখন বাড়ি তো তালা দেওয়া, সিকিউরিটিও নেই। সেই জন্য আমি চেষ্টা করছি ভিতরে ঢোকার। যতক্ষণ না আমি ভিতরে ঢুকে আপনাদের পুরো দেখাতে পারি, ততক্ষণ বাড়ির এইটুকু অংশই আপনাদের সামনে এনে রাখতে পারলাম। বহু সিনেমা এই বাড়িতে শুটিং হয়েছে। তার মধ্যে রিসেন্টলি বলতে গেলে 22শে শ্রাবণ এবং তার সিকুয়েল, সবই এই বাড়িতে শুটিং হয়েছে। এছাড়া আরও দ্বিতীয় পুরুষ বোধহয়, বহু সিনেমা এখানে শুটিং হয়েছে। এই বাড়ির ইতিহাস কিন্তু মানুষের কাছে অজানা। আমার এই ভিডিওর তরফে কলকাতা পুরসভার কাছে একটি আবেদন, যেখানে এই হেরিটেজটি লেখা থাকে, সেখানে যদি বাড়ির ইতিহাস সম্বন্ধেও একটি QR কোড অন্তত রাখা যায়, যেটি স্ক্যান করে মানুষ জানতে পারে, তাহলে খুব ভালো হয়। আমি দেখি ভিতরে ঢোকার কোনো উপায় পাই কি না, তাহলে পরের ভিডিও আপনাকে আবার নিয়ে আসবো।